হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। জলপাই দিয়ে কীভাবে খুব সহজে আচার তৈরি করতে হয় সেই রেসিপিটি তোমাদের দেখাবো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, সাথে করে বেল বাটনটি অন করে রেখো যাতে করে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন যেতে পারে। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণে জলপাই নিয়েছি, সেগুলোকে ভালো করে ধুয়ে উঠিয়ে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে জলপাইগুলোকে ডুবো ডুবো করে আমি 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ফিরে এলাম সিদ্ধ হওয়ার পর। এবার আমি জলপাইগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবারে আমি জলপাইগুলোকে হালকা গরম থাকতে এভাবে হাত দিয়ে ভেঙে নিব। এভাবে করে তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো জলপাই ভেঙে নিয়েছি। এবারে চুলাটা অন করে প্যানে দিয়ে দিব 1 কাপ সরিষার তেল। আমি এখানে খাঁটি সরিষার তেলটা ব্যবহার করছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আস্ত পাঁচফোড়ন আর 2টো মরিচ আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে আমি হালকা থেতো করে নিয়েছি, আপনারাও চাইলে পেস্ট করেও দিতে পারেন। হালকা ভেজে এবার আমি দিয়ে দিচ্ছি জলপাই। এবার আমি ভালো করে জলপাইটাকে তেলের সাথে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি আরেকটু নাড়াচাড়া করে জলপাইয়ের মধ্যে দিয়ে দিব 1.5 কাপ চিনি। আমি এখানে 1/2 কাপের মেজারমেন্ট কাপটা ইউজ করেছি। মোট 3 কাপ আমি দিয়েছি, অর্থাৎ 1.5 কাপ চিনি আমি ইউজ করেছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণ দিয়ে আবার হালকা নাড়াচাড়া করে দিলেই দেখতে পাবেন এরকম নরম একটা ভাব চলে আসছে, অর্থাৎ চিনি থেকে যে পানিটা উঠে সেটাই উঠে গিয়েছে। এতে করে ভয় পাওয়ার কিছুই নেই, আস্তে আস্তে জাল করলে শিরাটা টেনে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন অনেকটাই আমার শিরা কমে চলে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া। হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল স্পুন জিরা গুঁড়া। আবার আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। আপনারা যদি ঝালটা একটু বেশি পছন্দ করে থাকেন তাহলে আর একটু বাড়িয়েও দিতে পারেন। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই আচারটা বানানোর সময় অনবরত নাড়াচাড়া করতেই থাকতে হবে। এই তো দেখতে পাচ্ছেন শিরাটা আমার অনেকটাই কমে এসেছে। এই তো দেখতেই পাচ্ছেন জলপাই থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। যখনই দেখবেন এরকম তেলটা জলপাই থেকে ছেড়ে দিচ্ছে তখনই বুঝে নেবেন আচারের পাকটা ঠিকমতো হয়ে গেছে। এ পর্যায়ে যদি আপনারা নামিয়ে রেখে দেন তাহলে অনেকদিন ঘরে সংরক্ষণ করা যাবে। এই তো দেখতেই পাচ্ছেন আমার আচারটা পারফেক্টলি হয়ে গেছে। এবার যে আমি নামিয়ে নিব। এখানে আমি আপনাদের দেখাচ্ছি কী করে আপনারা
আচারটা সংরক্ষণ করতে পারেন। এই আচারটা যদি আপনারা কাচের বয়ামে সংরক্ষণ করেন তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। অনেকের ঘরে হয়তো বা কাচের বয়ামটা থাকে না, তাই আপনারা যদি প্লাস্টিকের কৌটায় রাখেন তাহলেও অনেক দিন ভালো থাকবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন কৌটায় আপনারা এটাকে সংরক্ষণ করতে পারবেন। এই তো দেখতেই পাচ্ছেন, এরকম একটা ঢাকনাওয়ালা কৌটা আপনারা ব্যবহার করতে পারেন। ঢাকনাওয়ালা কৌটায় আচারটাকে রেখে আপনারা নর্মাল ফ্রিজে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই সুস্বাদু একটি আচার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।